মা, মা, আমাকে একটা কথা বলো তো। কি হয়েছে রে মা, বল। মা, বাঙাল বাড়ির রান্নার এত সুনাম কেন? আমার তো মনে হয় তোমার থেকে ভালো রান্না আর কেউ করতে পারে না। বাঙাল বাড়ির রান্নার এত সুনাম হওয়ার পেছনে একটা সুন্দর গল্প আছে। কি গল্প মা? আমাকে শোনাও না, আমি শুনতে চাই। শুনতে যখন চাইছো তখন শোনো। বাহ 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 বাহ! মাছ, মাংস, কোরমা, পোলাও, কোনো কিছু যে বাদ রাখিসনি তৈরি করতে। হ্যাঁ, কি যে বলেন না বাবু, মাত্র 10 থেকে 12টা পদ তৈরি করেছি। আপনারা যদি বলেন তাহলে কালকে থেকে আরো বেশি বেশি করে পদ তৈরি করে আপনাদেরকে খাওয়াবো। না না রামু কাকা, যা বানিয়েছো সেটাই খাবে কে? আরে রামু, আরে দেখছি তো অনেকগুলো পদ বানিয়েছিস, কিন্তু তোর রান্নাগুলো খাওয়া যাবে তো, নাকি আবার দেখতেই এত ভালো লাগছে? বাবু, একবার খেয়ে দেখুন না কেমন লাগে খেতে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। সে তো খেলেই বুঝতে পারবো, কিন্তু আগে কি দিয়ে শুরু করি সেটাই তো ভেবে পাচ্ছি না। বাবু, আগে পায়েসটা খেয়ে দেখুন। ঠিক আছে, দে তোর পায়েসটা খেয়ে দেখি কেমন হয়েছে। ছি 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 ছি, খোয়াক্তু! এটা কেমন পায়েস রে পাগল? কেন বাবু, কি হয়েছে? আরে পায়েসে এত লবণ কেন? কই দেখি দেখি, আমি একটু খেয়ে দেখি কি হয়েছে। বাবারে, এই যা বাবু, আমি তো ভুল করে চিনির জায়গায় লবণ মেরে দিয়েছি বাবু। আপনি এক কাজ করেন, এই মাংসটা খেয়ে দেখুন কেমন হয়েছে। আচ্ছা দেখি খেয়ে। উরে বাবা রে, ও মরে গেলাম রে, জ্বলে গেল জ্বলে গেল, আমার গাল মুখ সব জ্বলে গেল রে। ও বাঁচা, আমাকে বাঁচা, পানিতে 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 পানি দে, ও কে আমাকে পানি দে পানি দে। ওরে বাবা রে, ওরে বাবা, ঝাল 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 ঝাল, বহুত ঝাল। আরে এই নাও দাদা পানি। ওরে ওরে, তোরা কেউ এই খাবার মুখে দিস না রে। ওরে বাবা, এই খাবার খেলে বাঁচবি না কেউ। ও বাবা কি ঝাল। আচ্ছা দাদা, সবাই ঘরে চলো এখন। এই খাবারগুলো কি করব বাবু? এই খাবারগুলো তোর, তুই খা বসে বসে এই সব খাবারগুলো, যত সব। কি করি দাদা বলো তো, আমার যে প্রচন্ড খিদে লেগেছে। ডাইনিং টেবিল ভর্তি খাবার, কিন্তু কোনো খাবারই খাওয়ার মতো নয়। কি আর করবি, আমরা তো রান্না করতে পারি না, আর দুনিয়াতে আমরা 3 ভাই ছাড়া তো আমাদের আর কেউ নেই। কে খাওয়াবে আমাদের রান্না করে? হ্যাঁ রে, বাবা মা মারা যাওয়ার পর থেকে সবকিছু কেমন যেন উল্টো পাল্টা হয়ে গেছে। না না, কিছু একটা করতেই হবে, তা না হলে টাকা পয়সা কোনো কিছুরই কমতি নেই। আমাদের বাইরে থেকে ভালো রাঁধুনি খুঁজে আনতে হবে। ভালো রাঁধুনি গ্রামে কোথায় পাবি? সবাই ওই রামু কাকার মতনই হবে। তা তুই খারাপ কথা বলিসনি, খুঁজে পাওয়াই তো মুশকিল। পাবো পাবো, টাকা থাকলে সবই সম্ভব। আমি কালকে গ্রামে খোঁজ লাগিয়ে দেব, ভালো রাঁধুনি নিশ্চয়ই পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাই করো। আমি যাচ্ছি গনাইয়ের হোটেলে খাবার খেতে, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আমিও যাব খাবার খেতে, চল চল একসাথেই যাই। আমিও যাব, এই চল চল 3 ভাই একসাথেই খাবার খেয়ে আসি। আরে দাদা, আপনারা বসুন বসুন। হ্যাঁ দাদা, কি খাবেন বলুন? ভাত, ডাল আর গরুর মাংস দেব? আরে দে দে, তোর যা যা ভালো লাগে সব কিছু দে। ঠিক আছে দাদা, আপনারা বসুন, আমি সবাইকে খেতে দিচ্ছি। এই গনাই, তোর খোঁজে ভালো কোনো রাঁধুনি আছে রে? আমাদের একটা ভালো রাঁধুনির দরকার আমাদের বাড়িতে, যে 3 বার রান্না করে দেবে, আর কোনো কাজ করতে হবে না, মোটা টাকা বেতন দেব প্রতি মাসে। না দাদা, আমাদের গ্রামে তো রাঁধুনি খুঁজে পাওয়া মুশকিল।
ছেলে মানুষ তেমন রান্না বান্না করতে পারে না, আর মেয়ে মানুষ যাও দু একজন পারে, লোক লজ্জার ভয়ে কেউ এভাবে বাড়ি বাড়ি কাজ করতে চায় না। তাহলে কি করি বলতো? রান্না বান্না করে খেতে যে খুবই অসুবিধা হচ্ছে। আমরা তো কেউ ভালোভাবে রান্না করতে পারি না। কেন বাবু, আমার হোটেলে প্রতিদিন এসে খেয়ে গেলি তো পারেন। তোর হোটেলে খেয়ে তো আর সারা জীবন পার করে দেওয়া যাবে না। আর তারপরে বাড়িতে দু একজন লোকজন আসলে তখন কি তোর হোটেলে নিয়ে এসে খাওয়াবো? আপনার এই সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। হ্যাঁ বলো গনাই দাদা, কি তোমার সমাধান? আপনারা তিন ভাই বিয়ে করে নিন, তাহলে আপনার বউয়েরা ভালো করে রান্না করে আপনাদের খাওয়াবে, আর কাজের লোকেরও দরকার পড়বে না। তা তো তুমি ঠিকই বলেছ, বুদ্ধিটা মন্দ দাওনি। দেখি আমরা একটু ভেবেচিন্তে কি হয়। দাদা, শুধু বললেই তো হচ্ছে না। ভালো রান্না করতে পারে এমন মেয়ে আজকাল খুঁজে পাওয়াই বড় কষ্ট। ওসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ভালো রান্না করতে পারে এমন মেয়ে খুঁজে দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা, এই বিষয় নিয়ে পরে আমি তোমার সাথে কথা বলবো। এখন খেয়ে নি আগে, প্রচুর ক্ষুধা লেগেছে। কানাই, সুজয়, আমি তোদের বড় ভাই। আজ যদি বাবা বেঁচে থাকতেন তাহলে তোদের এতদিনে বিয়ে দিয়ে দিতেন। আমি তোদের বড় ভাই হওয়ার সুবাদে সেই দায়িত্ব এখন আমার, তাই আমি চাই তোদের দুই ভাইকে বিয়ে দিতে। না ভাই, তা কি করে হয়? তুমি আমাদের বড় ভাই, যদি করতে হয় তুমি আগে করবে, তারপরে আমরা। বিয়ের গল্প কোথা থেকে আসছে শুনি? আমরা তিন ভাই এভাবেই ভালো আছি। দেখিস না বিয়ের পর কেমন ভাই ভাইতে ঝামেলা বাঁধে, ভাইদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আরে বাদ দে সেসব কথা, সারা গ্রাম খুঁজে তোদের জন্য আমি ভালো ভালো মেয়ে দেখে নিয়ে আসব। শুধু আমাদের জন্য কেন, তোমার জন্য মেয়ে দেখো একবারে। আমি বলি কি দাদা, ভালো দেখে একটা রাঁধুনি খুঁজে আনলেই তো হয়। এসব বিয়ের ঝামেলায় জড়ানোর দরকার নেই। সারা জীবন তো আর আমরা এভাবে থাকতে পারবো না। ছেলে মেয়ে সংসার সবার দরকার হয়, তাই বলি কি তোরা বিয়ে করে নে। ঠিক আছে, যদি বিয়ে করতেই হয় তাহলে তিন ভাই একসাথে করব, না হলে করবই না বিয়ে, এই বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন অনেক রাত হয়েছে, ঘুমা। কাল সকালে গিয়ে গনায়ের সাথে কথা বলে আসবো। রামু। হ্যাঁ বলেন বড় বাবু, কি সেবা করতে পারি আপনাকে? তুই গনাইয়ের দোকানে গিয়ে গনাইকে বাড়িতে ডেকে আন। গিয়ে বলবি আমি ডেকেছি, খুব জরুরি কাজ আছে। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি গোয়িং আর এক্ষুনি আইং। আরে রামু যে, তা এত সকাল সকাল তোমার পায়ের ধুলো যে আমার দোকানে পড়লো, নিশ্চয়ই তোমার বাবুরা তোমাকে খাবার নিতে পাঠিয়েছে। না পাঠিয়ে বা কি করবে? তুমি যে রান্না করো সে রান্না তো আর মানুষের মুখে রোচে না। এই সকাল সকাল বাজে কথা বাদ দাও তো। আমি তো তোমার মতো মানুষের কাছ থেকে রান্না শিখি নে, যতটুকু পারি ততটুকু করি, ভালো না হলে আমি কি করব? হে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম সে কথা। তোমার কি লাগবে তাই বলো। বড় বাবু তোমাকে খুব তাড়াতাড়ি তার বাড়িতে ডেকেছেন, এক গুরুত্বপূর্ণ কথা আছে বললেন। আমার সাথে তাড়াতাড়ি চলো। ও বুঝতে পেরেছি, চলো চলো। আমাকে ডেকেছেন বাবু? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। বসো, এখানে বসো। না বাবু, বসবো না, আপনি বলুন, আমি দাঁড়িয়েই আছি। তুমি বলেছিলে না যে
আমাদের 3 ভাইয়ের জন্য ভালো মেয়ে খুঁজে দেবে। যাও যাও, তোমাকে এই দায়িত্ব আমরা দিলাম। মেয়ে 3টে রান্নার হাত যেন খুব ভালো হয়। আরে আমার হাতে 3টে মেয়ে ইতিমধ্যে আছে, রূপে গুণে সব দিক থেকেই খুব ভালো, আর ভালো ব্যবহার। ওরা হচ্ছে আপন 3 বোন। যদি এক পরিবারে আসে তাহলে মিলেমিশে থাকতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি সবার সাথে কথা বলো আর বিয়ের ব্যবস্থা করে ফেলো। আচ্ছা ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে ফেলবো। আমি এখন আসি বাবু। আহা, আরে এমন রান্না আমি জীবনেও খাইনি। সত্যি তোমাদের রান্নার হাত অনেক ভালো। হ্যাঁ দাদা, এখন থেকে কেউ আর বাঙাল বাড়ির রান্না নিয়ে কটূক্তি করতে পারবে না। লোকে তো কটূক্তি করবেই, লোকে তো আর জানে না এখন বাঙাল রান্না কেমন হয়। হ্যাঁ, তা তুই ঠিক বলেছিস। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি দাদা? এবার বাবা মায়ের মৃত্যুবার্ষিকীতে সারা গায়ের লোককে দাওয়াত করব, আর ওই দিন বাড়ির বউয়েরা মিলে সব রান্না করবে। তাহলে তো লোকজন জানতে পারবে বাঙাল বাড়ির রান্না কেমন। কিন্তু এত রান্না এরা করতে পারবে? তুমিও একদম ওসব নিয়ে ভেবো না, আমরা সব ঠিকঠাক রান্না করে দেব। দেখবে তারপর বাঙাল বাড়ির রান্নার কেমন নাম ছড়িয়ে পড়ে। বাবা বাবা বাহ, তাহলে তো আর কথাই নেই, তাহলে তাই করা হোক।